মা আমিনা স্বপ্নে দেখেন গর্ভে তাগার নূর, ওগো সেই নূরেরই নাম রাখিলা, সেই নূরেরই নাম রাখিলা মোহাম্মদ রাসূল নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। হালিমা বলেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমার বাড়ির মধ্যে নিয়ে গেলাম। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমার বাড়ির মধ্যে নিয়ে গেলাম। আমার বাড়ির মধ্যে গাছ ছিল, গাছের মধ্যে ফুল ছিল না। আমার ফুল গাছের মধ্যে ফুল ছিল না, ফুল গাছের মধ্যে ফুল ছিল না, পশুর স্তনে দুধ ছিল না, ঘরের মধ্যে খাবার ছিল না, পরিবারের মধ্যে সবলতা ছিল না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যখন আমি আমার বাড়ির মধ্যে নিয়ে আসলাম, আমি আশ্চর্য হয়ে গেলাম। আমি দেখতে পাইলাম ফুলহীন গাছে আল্লাহ ফুল দিয়ে দিলেন, ফলহীন গাছে আল্লাহ ফল দিয়ে দিলেন, শূন্য স্তনে আল্লাহ দুধ দিয়ে দিলেন। আমার ঘর থেকে আল্লাহ অভাবকে দূর করে দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার বাড়ির মধ্যে নিয়ে আসার পর থেকে আল্লাহর রহমতের বারিশ আল্লাহ বর্ষায়া দিলেন। পশু পাখি বৃক্ষলতা মানবর দানব নারায়েরি সালাত বলে করতেছে উৎসব। পশু পাখি বৃক্ষলতা মানবর দানব নারায়েরি সালাত বলে করতেছে উৎসব। মোরা গাছের ডালে ডালে, মোরা গাছের ডালে ডালে ফুল ফুটেছে, আজ ঈদে মিলাদুন নবীর মাহফিল চলতেছে। নবীজি আমার সুফিয়া বিনতে আবু তালিব বলেন, সাধারণ শিশুরা দুনিয়ার জমিনের মধ্যে আসে, এদের শরীরের মধ্যে রক্ত লাগানো থাকে, শরীর থেকে দুর্গন্ধ বাহির হয়। সাধারণ শিশুরা দুনিয়ার জমিনের মধ্যে আসে, এরা উলঙ্গ অবস্থায় দুনিয়ার জমিনের মধ্যে আসে। এদের মায়েদের আত্মচিৎকারে আল্লাহর আরশে আজিম পর্যন্ত কম্পিত হয়ে যায়। সাধারণ শিশুরা যখন দুনিয়ার জমিনের মধ্যে আসে, আউমাউ করে কান্না করতে থাকে। সাধারণ শিশুরা যখন দুনিয়ার জমিনের মধ্যে আসে, তখন খতনা ছাড়া অবস্থায় দুনিয়ার জমিনের মধ্যে আসে। সাধারণ শিশুরা যখন দুনিয়ার জমিনের মধ্যে আসে, তখন তাদের গোসল না করানো অবস্থায়, রক্তাক্ত অবস্থায় দুনিয়ার জমিনের মধ্যে আসে। কিন্তু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনের মধ্যে তাশরীফ আনলেন। আমি লক্ষ্য করলাম মুহাম্মদুর রাসূলুল্লাহর বদন মুবারকের মধ্যে রক্ত লাগানো ছিল না। মুহাম্মদুর রাসূলুল্লাহর বদন মুবারক থেকে আমি মেশকে আম্বরের চাইতে আরো সুন্দর ঘ্রাণ আমার নাকের মধ্যে এসে লাগলো। কেমন শানওয়ালা নবী আমার। সুফিয়া বিনতে আবু তালিব বলেন, আমি মুহাম্মদের কাছে গেলাম। আমি দেখলাম মুহাম্মদ উলঙ্গ অবস্থায় দুনিয়ার জমিনের মধ্যে আসলেন না। কে যেন জান্নাতি রুমাল দিয়া, জান্নাতি সুঘ্রাণ লাগাইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছে। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসল দেওয়ানোর জন্য আমার কুলের মধ্যে আমি নিতে চাইলাম। মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমার কুলের মধ্যে আমি নিতে চাইলাম। গায়বী এক আওয়াজ আসে, গায়বী এক শব্দ আসে, কুলে নেয়ার কোনো প্রয়োজন নাই। আল্লাহর জান্নাতে জান্নাতি পানি দিয়াই শিশুকে গোসল দেয়াইয়া দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছে। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে গেলাম।
আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ছেলে নামে দেখার জন্য গেলাম। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ছেলে নামে দেখার জন্য গেলাম। আমি দেখতে পাইলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লজ্জাস্থানের মধ্যে কে যেন জান্নাতি রুমাল দিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছে। সাধারণ শিশুরা হাউমাউ করে কান্না করতে করতে দুনিয়ার জমিনের মধ্যে আসে। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠোঁট মুবারকের কাছে গিয়ে আমার কান লাগাইলাম। আমি শুনতে পাইলাম মুহাম্মদের জবান থেকে বাহির হইতেছে লা ইলাহা ইল্লাল্লাহু ইন্নী রাসূলুল্লাহ। বেহেশতি পোশাকে পড়া, দুই নয়নে সুরমা লাগা, বেহেশতি পোশাকে পড়া, দুই নয়নে সুরমা লাগা, এলেন রাসূল খতনা করা, এলেন রাসূল খতনা করা, মাহগামিনার হুজুরায় বারে রবিউল আউয়াল এলেন রাসূল দুনিয়া।